আলু দিয়ে মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে। আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতা কিচেন হাউস। আজকে আমাদের রেসিপি মাটন কারি। মাটন কারি বানানোর জন্য নিয়েছি মাটন, আলু নিয়েছি, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। মাটন কারিটা বানানোর জন্য কড়াই নিয়েছি। গ্যাস অন করে কড়াইটা গরম করে নিতে হবে আমাদের। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল কড়াইয়ে দিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এইবার পটেটোগুলো ফ্রাই করে নেব লাল লাল করে। হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি। এবার এই পটেটোগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম আরেক দিকটা ভাজার জন্য। আলুগুলো এই রকম লাল লাল হয়ে গেলে আমাদেরকে এবার তুলে নিতে হবে। মাটন কারি বানানোর জন্য গোটা মশলা নিয়েছি, এটা দিয়ে নিতে হবে। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলো সোনালি কালারের রং এসে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। লবণ দিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। পেঁয়াজ সোনালি রঙে ভাজা হয়ে গেছে। রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাতে দিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ভালো মতো কষানো হয়ে গেছে। এতে আমাদের এখন দিয়ে নিতে হবে মাটন। মাটনটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। লবণ মাটনের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। মাটনটা 5 মিনিট আমাদেরকে এভাবে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে কভার করে রাখবো 10 মিনিটের জন্য। কভারটা উঠিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে
ভালোভাবে একবার মিক্স করে নেব। হলুদ গুঁড়ো আমাদের এতে দিয়ে নিতে হবে। হলুদ গুঁড়োটা ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ড্রাই মশলাগুলো মিক্স করে নেব। ড্রাই মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে লো ফ্লেমে আবার 5 মিনিট কভার করে রাখবো। আরও একবার ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো ফ্রাই করার সময়, মাটনটা কষানোর সময় আমরা লবণ দিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে নিতে হবে। টমেটোটা মাটন কারির সাথে ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমাদের 5 মিনিট মতো সময় লাগবে। টমেটো ভালোভাবে মাটন কারির সাথে কষানো হয়ে গেছে, আর মাটন কারি থেকে এই যে তেলটা ছেড়ে দিয়েছে। মাটন কারিটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এইবার এতে আমরা অ্যাড করে নেব ফ্রাই করে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে মিক্স করে নেব। এই যে আলুগুলো ভালো মতো মাটন কারির সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। এবার এতে আমরা অ্যাড করে নেব গরম জল। গরম জল অ্যাড করে দিচ্ছি। লবণটা এখন একবার চেক করে নেবেন, কম হলে এখন দিয়ে দিতে হবে আমাদের। আমার একটু লবণ কম হয়েছিল রেসিপিটায়, ওই জন্য একটু লবণ অ্যাড করলাম। এবার এটা আমাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে আধা ঘন্টা বয়েল করে নিতে হবে। মাটনগুলো পারফেক্ট কুক হয়ে গেছে। আমরা এখন এতে অ্যাড করে নেব গরম মশলা। আমরা অ্যাড করে নিতে হবে করিয়েন্ডার লিভস। করিয়েন্ডার লিভস মাটন কারির সাথে ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে।
মাটন কারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন মাটন কারি। আশা করি মাটন কারি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতন ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতা কিচেন হাউস। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।